মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধ বিমানের গর্জন, তেলের বাজারে অস্বাভাবিক উত্থান আর বিশ্বজুড়ে অর্থনীতির ভিত কাঁপিয়ে দিচ্ছে ইরান যুদ্ধ। সংঘাতের উত্তাপ শুধু নিজেদের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি এখনো ছড়িয়ে পড়েছে বৈশ্বিক বাজার, বিনিয়োগ ও সাধারণ মানুষের জীবনে। এই ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে সতর্ক বার্তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সংস্থাটি বলছে, পরিস্থিতি আরও খারাপ হলে বিশ্ব অর্থনীতি বড় ধরনের মন্দার মুখে পড়তে পারে। ইতিমধ্যে 2026 সালের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে তারা। IMF-এর তথ্য অনুযায়ী G7 দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য সবচেয়ে বেশি চাপে পড়বে। দেশটির প্রবৃদ্ধির হার কমে দাঁড়াতে পারে 0.8%। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে, যা পূর্বাভাসের তুলনায় 0.5% কম। একই সঙ্গে মূল্যস্ফীতি বেড়ে 4%-এ পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে, যা সরকারি লক্ষ্যমাত্রার দ্বিগুণ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতিও পুরোপুরি নিরাপদ নয়। 2026 সালের জন্য দেশটির প্রবৃদ্ধি সামান্য কমে 2.3%-এ নামতে পারে। তবে সবচেয়ে বড় ধাক্কা খাবে জ্বালানি আমদানি নির্ভর ও উন্নয়নশীল অর্থনীতিগুলো, যাদের উপর ইতোমধ্যেই চাপ বাড়ছে। পরিস্থিতি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাজ্যের চ্যান্সেলর র্যাচেল রিভস। তিনি সরাসরি ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, সুস্পষ্ট লক্ষ্য ও এক্সিট পরিকল্পনা ছাড়া যুদ্ধে জড়ানো বোকামি, যার খেসারত এখন অন্য দেশগুলো দিচ্ছে। IMF-এর প্রধান অর্থনীতিবিদ পিয়ের অলিভিয়ের গোরিনকাস সতর্ক করে বলেন, যদি তেলের দাম ব্যারেল প্রতি $110 উপরে দীর্ঘ সময় স্থায়ী হয়, তাহলে বৈশ্বিক প্রবৃদ্ধি নেমে আসতে পারে 2%, যা কার্যত একটি বিশ্ব মন্দার সমতুল্য। বিশেষজ্ঞদের মতে, দ্রুত সংঘাত নিরসন এবং লক্ষ্য ভিত্তিক অর্থনৈতিক পদক্ষেপ না নিলে এই সংকট আরও গভীর হতে পারে। তখন এর প্রভাব থেকে রেহাই পাবে না বিশ্বের কোনো অর্থনীতি। তারেক আজিজ খান, NPB।